আজকে গাল্লাজুরির দেওয়া মাঠে এলো, অনেকগুলা ক্ষেত হাল বাইছে। হাল বাইয়া এখন কি চাষ করবে তা তো জানা নাই, তাহলে দেও কে বলি। হ্যাঁ হ্যালো হ্যালো। দেও কাকা, হ্যাঁ বলো ভাতিজা। মানে তুমি যে এতগুলা মাঠ হ্যাঁ এই যে চাষ করছো, হ্যাঁ এগুলোর মধ্যে কি রোপণ করবা? এখন গায়স কি বলবো, দেখছেন এত এত হাল বাইছি দেহ আর আর ক্ষেত। এখন বুঝতে পারতাছি না আসলে কি ক্ষেত মানে কি জমি লাগাবো, কি বীজগুলো লাগাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের বীজগুলো লাগালে বেশি সফলতা পাওয়া যাবে। এখন আর ক্ষেত ওইদিকে আমার কয়েকটা ছোট ভাই আসতেছে, কমল এমটি কমল, এই জুম করে একটু দেখাতো। ওরাও আমাকে সাজেশন দিবে, ঠিক আছে? ওরা আসুক আগে, সাজেশন করতে নিব, ঠিক আছে? এখন আমি যদি আপনারা দেখাই, এই যে দেখেন আরা ক্ষেত। হ্যাঁ, এই যে আরা ক্ষেত হাল বাই রাখছি। এবার শুধু বীজ বপনের পালা। এই দেখতেছেন আরা ক্ষেত, যে এখানে একটা ঘর বানছি। কিছু লোকজন আমার কামলা টামলা আছে, এগুলো থাকবে 15-20 জন। হ্যাঁ, আর বাতিজা তো দেখাশোনার জন্য আছে আমার। আরা ক্ষেত তো এত সময় কম। হ্যাঁ, আমি তো বিভিন্ন কাজে বিজি থাকি, তো আমার তো সময় হয় না। তো খালি যে দেও বুঝেনি তো কত কাজকর্ম থাকে। এগুলা হচ্ছে আমি সব আমার দাদার। আচ্ছা, হ্যাঁ, আমার দাদা মরার পরে সব আমি পাইছি। এই হয়েছে কাহিনী। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কি কি লাগানো যায় ক্ষেতগুলাতে। ধন্যবাদ।